গুরুত্ব সেটি কিন্তু উনি প্রমাণ করেছেন এবং ওনার নেতৃত্বে ওনার দিক নির্দেশনা কিন্তু আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নেতৃত্বে প্রতিমন্ত্রী এবং আজকে যিনি বিশেষ সহকারী আছেন এবং স্বাস্থ্য অধিদপ্তর সকলের প্রচেষ্টায় নিরলসভাবে সবাই কাজ করে যাচ্ছে এবং একই সঙ্গে এই কার্যক্রমের সাথে সাথে যে নিয়মিত টিকাদান কার্যক্রমটি যেন জোরদার করা হয়েছে ইতিমধ্যে যাতে ভবিষ্যতে এই ধরনের প্রাদুর্ভাব থেকে যেন প্রতিরোধ করা যায়। আপনারা আমাদের যে একটি সিস্টেম আছে DHIS2 এর তথ্য অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে টার্গেটেড শিশু ছিল 1,80,00,000 শিশুকে টিকা আওতায় আনা, এটির লক্ষ্যমাত্রা অর্জনের আমরা একদম নিকটবর্তী অবস্থানে অবস্থান করছি। বিশেষভাবে যেটি আমরা বলতে চাই যে কৃষি উপজেলা এবং তেরালী পৌরসভায় এটি 5ই এপ্রিল শুরু হয়েছিল, সেখানে কিন্তু সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং আমরা জানি যে হাম রুবেলা টিকা গ্রহণের পরপরই কিন্তু এর অ্যান্টিবডি তৈরি হয় না, এটি তৈরি হতে কিন্তু 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে এবং সে কারণে আমরা আশাবাদী যে শীঘ্রই আমরা আমাদের যে হামের যে সংক্রমণ এবং আমরা গত কয়েকদিনে দেখতে পাচ্ছি যে এটি প্রতিদিনের সংক্রমণটি কিছুটা উচ্চ পর্যায়ে রয়েছে, তারপরেও আমরা আশাবাদী যে এটি কমে আসবে। আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের চলমান কর্মসূচিটির যে টার্গেটেড অংশের আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু ইতিমধ্যে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি যে এর বাইরে কিছু কিছু শিশু কিন্তু রয়ে যাচ্ছে, মানে আনকাভার্ড রয়ে যাচ্ছে। আপনাদের মাধ্যমে আমরা অভিভাবকদের প্রতি, সমাজের সকল শ্রেণীর মানুষদের প্রতি আহ্বান জানাতে চাই যে শিশু এখনো টিকা পায়নি, এমনকি যারা নিয়মিত এপিআই এর আওতায় ইতিপূর্বে 2 ডোজ পেয়েছে হামরুবেলাটি, তারাও যেন এই ক্যাম্পেইনের আওতায় টিকাটি গ্রহণ করে। এবং তবেই এই ক্যাম্পেইনের সময় আমরা যেটা লক্ষ্য করছি যে নির্ধারিত বয়সসীমার বাইরেও কিন্তু কাছাকাছি বয়সসীমার অনেকেই এসে টিকা নিতে এসেছে, তাদেরকেও কিন্তু আমরা যতটুকু সম্ভব আমরা টিকা দিয়ে দিয়েছি। আপনারা জানেন যে হাম নির্মূল এবং সংক্রমণ নিয়ন্ত্রণে আমরা প্রায় 95% শিশুকে টিকার আওতায় ইতিমধ্যে মানে এনে ফেলেছি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্যাম্পেইনের জন্য। এবং এই লক্ষ্যে যে অংশটুকু বাকি আছে সেটির জন্য কিন্তু আপনারা জানেন যে RCM পদ্ধতি আছে, র্যাপিড কনভেনিয়েন্ট মনিটরিং, এর মাধ্যমে যারা বঞ্চিত তাদেরকে শনাক্ত করে দ্রুত আমরা আমাদের কাভারেজের মধ্যে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং দেশব্যাপী আপনারা ইতিপূর্বে যখন ক্যাম্পেইনটি শুরু হয়েছিল সেই সময় থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে যেমন পোস্টার, লিফলেট, ইনফোগ্রাফিক, ভিডিও বার্তা, টক শো, টেলিভিশন স্ক্রলিং এর মাধ্যমে কিন্তু প্রচারণা চালিয়েছে এবং এগুলো অনেকগুলোই এখনো চলমান আছে। এছাড়াও কিন্তু আপনার সুবিধা বঞ্চিত এলাকাগুলোতে আমরা গভীর মনোনিবেশ করেছি এবং কয়েকটি জায়গায় কিন্তু আমরা মোবাইল টিকাদান টিমও অলরেডি গঠন করে কাজ শুরু হয়েছে, বিশেষ করে উত্তর দক্ষিণ, ঢাকা উত্তর দক্ষিণ, গাজীপুর এবং চট্টগ্রাম অঞ্চলে। এবং পাশাপাশি আমরা যে আমাদের যে ইপিআই সম্প্রসারিত ইপিআই কর্মসূচি, যেটি টিকাদান রুটিন টিকাদান কর্মসূচি, সেটির জন্য কিন্তু নিয়মিত কার্যক্রমের আওতায় যে শিশুদের যেটি 9 মাস এবং 15 মাস বয়সের হাম রুবেলা টিকা, এটি গুরুত্বপূর্ণ, প্রায় সকল টিকা সরবরাহের মধ্যে দিয়ে কিন্তু এটা মাঠে নিশ্চিত করা হচ্ছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম আরো শক্তিশালী ও টেকসই করতে সরকার বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহের যে উদ্যোগ গ্রহণ করেছে সেটি কিন্তু আপনারা দৃশ্যমান। এখন ইউনিসেফের সহায়তায় আমি ধন্যবাদ জানাতে চাই যে এখানে ইউনিসেফ, গাভি, WHO, ওয়ার্ল্ড